লোক বেশি থাকে এটা সুবিধা না অসুবিধা? তাহলে আপনার অসুবিধা হচ্ছে কেন? এলোমেলো, তাহলে লোক বেশি থেকে লাভ হলো কি? আর এখানে আপনি যেভাবে বক্স সংরক্ষণ করেছেন দেখেন, কিছু আছে মেয়াদ আছে, কিছু আছে মেয়াদ নেই। মেয়াদ উত্তীর্ণ ওষুধ আর যে ওষুধগুলোর মেয়াদ আছে আপনি একসঙ্গে রাখতেই পারবেন না। যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো সংরক্ষণ করার নির্দিষ্ট নিয়ম আছে। যখন আমরা ওই ফাইনালে নিয়ে আসবো না তখন লোক বেশি থাকে এটা সুবিধা না অসুবিধা? তাহলে আপনার অসুবিধা হচ্ছে কেন? এলোমেলো, তাহলে লোক বেশি থেকে লাভ হলো কি? আমি এটা বলবো। এটা দেখেন মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। এই যে এটা কিসে এটার সাথে এটার আবার মেয়াদ আছে। এটা জুলাই মাস আর 23 দিন মেয়াদ আছে, তাহলে এটা একসঙ্গে রেখে দিয়েছে। এটা হয়তো আরেকজনের কোনো ওই মেয়াদ যেটা নাই এটা মে মাসে মেয়াদ শেষ। মে মাসে মেয়াদ শেষ, যেটা নাই এটি ম্যাক্সিমাম এটার মেয়াদ আছে অক্টোবর মাস পর্যন্ত মেয়াদ আছে। জুলাই মাস আর 23 দিন মেয়াদ আছে। 23 দিন যেটা ওইটা মে মাসে মেয়াদ শেষ, যেটা আগস্ট পর্যন্ত আছে। এক মাস থাকলেও মে মাসে মেয়াদ শেষ। মেড ইন ইন্ডিয়া, এটা কিন্তু বাইরের ওষুধ। আমি কিন্তু প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম বাইরের ওষুধ আছে কিনা, আপনি কি বলেছিলেন? না, কিন্তু পাওয়া গেল মেড ইন ইন্ডিয়া। যদি এটা বাইরের ওষুধ হয় তাহলে একজন বৈধ ইম্পোর্টারের মাধ্যমে এসেছে আপনার এখানে, সেই ইম্পোর্টারের তথ্য লাগবে এবং উনি এমআরপি দিবেন। এখানে এমআরপি জাস্ট একটা স্টিকার দিয়ে দেওয়া, কোনো এমআরপি দেওয়া নাই। আপনি 895 টাকা তাহলে কোন ভিত্তিতে লাগালেন? 895 টাকা কোন ভিত্তিতে লাগালেন তাহলে? এখানে দেখেন এমআরপি নাই, কোন কোম্পানি লাগিয়েছে? এটা তো বাইরের ওষুধ, শুধু লিখে গেছে সিকন ফর্মুলেশন ঢাকা বাংলাদেশ। এটা কোনো সঠিক ঠিকানা? ঢাকা কি ছোট্ট একটা জায়গা? স্টিকারটা লাগানো ছিল তো, একটু লাগানো বাকি। এই যে এমআরপি লাগিয়ে দিয়েছে 895 টাকা, সিকন ফর্মুলেশন ঢাকা বাংলাদেশ। কিসের ওষুধ এগুলো? চুলকানির স্কিনের। এই জন্য আমরা এটা বাদের মধ্যে দিয়ে দিই। এগুলো মিস ব্র্যান্ডের নিম্নমানের ওষুধ, এগুলো আসলে ইন্ডিয়ানও না। এবং ইচ্ছা মতো মন মতো আপনি একটা মূল্য লাগিয়ে দিয়ে বিক্রি করবেন, এটা পারবেন না। ঠিক আছে, এইভাবে বিক্রি করতে কোনোভাবেই পারবেন না। এই জন্য এটা বাদের মধ্যে এটাও মে মাসে মেয়াদ শেষ। এই ব্যাকটেরিয়াতে জানা ছিল ম্যাক্সিমাম হয়তো না, কিছু মেয়াদ আছে, কিছু মেয়াদ শেষ হয়ে গেছে, কিছু মিস ব্র্যান্ডের ওষুধ একসঙ্গে রেখে দিয়েছেন। অনেক সময় 2 মাসের হলে হলো ব্যাগে রেখে দিই, না চললে ব্যাগে রেখে দিই। আর এখানে যেগুলো মেয়াদের ওষুধ পাওয়া গেছে এবং বাইরের ওষুধ পাওয়া গেছে, আর দুইটা বাইরের না, নিম্নমানের ওষুধ, এগুলো ভবিষ্যতে বিক্রি করবেন না। এখানে যে অপরাধ সংগঠিত হয়েছে আপনি অপরাধের দোষ স্বীকার করেন? ঠিক আছে, সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করলাম, আর ভবিষ্যতে এগুলো সংশোধন করে ফেলবেন একেবারে। ঠিক আছে, সরেন।